নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। এই অতি প্রাকৃত ঘটনা, এই আত্মার চলাচল বা বলা চলে অতৃপ্ত আত্মার চলাচল, এই নিয়ে আমাদের এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেক ধরনের তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তবে আজকে আমি বেশ কয়েকটি এপিসোড আগে আত্মার সম্বন্ধে সামান্য কিছু তথ্য দিয়েছিলাম। আজকে সে আত্মারই আরেকটি দিক নিয়ে আলোচনা করব, এবং সেটা আমাদের হিন্দু শাস্ত্র বা হিন্দু ধর্মের পুরাণ নিয়ে। পুরাণের কি কথিত রয়েছে, গরুর পুরাণ কি বলছে। এই যে আত্মা বা আত্মান বা রূহ আমি বলেছিলাম, কি হয় মৃত্যুর পর মানুষের, কোথায় যায় তার সেই আত্মা, কোথায় তার সেই অস্তিত্ব বিলীন হয়ে যায়, এটা একটা বড় প্রশ্ন। কারণ আমরা যে অশরীরীর বিষয়টি নিয়ে চলছি, এই অশরীরী অর্থাৎ এই যে সূক্ষ্ম দেহ, আমরা দেখবেন সূক্ষ্ম দেহ উচ্চারণ করছি, অশরীরী, শরীর নেই কিন্তু সে আছে। আবার কোথাও বলছে সূক্ষ্ম দেহ রয়েছে, অর্থাৎ যে দেহটা আমাদের চোখের বাইরে, দৃষ্টির বাইরে রয়েছে, তাদের শব্দ আমাদের কানের বা আমাদের যে শ্রবণ ক্ষমতা তার অনেক বাইরে রয়েছে। এই আত্মার সম্বন্ধে মৃত্যুর পর কি হয় মানুষের, গরুর পুরাণ কিন্তু বলছে যে ঠিক একজন ব্যক্তির যখন মৃত্যু হলো, তার 13 দিন 13 দিন সেই ব্যক্তির আত্মা তার যে সারাউন্ডিংস রয়েছে, তার পরিবার পরিজন অর্থাৎ তার ভালো লাগার মানুষজন, তার ভালোবাসার স্থান অর্থাৎ যে পরিবেশে সে থাকতেন বা তিনি থাকতেন বা যে যে জায়গাগুলো তিনি ভালোবাসতেন, সবার আগে গরুর পুরাণ বলছে একটা মানুষের মৃত্যু হলে সেই আত্মা কিন্তু চলে যায় তার পরিবারের কাছে, এবং সে ওই পরিবার, ওই বাসস্থান, ওই 13 দিন সে ওইখানেই ঘুরে। কি করে সেই আত্মা? তার যতক্ষণ না পুরাণ অনুসারে তার শ্রাদ্ধ শান্তি সম্পন্ন হচ্ছে, তখন পর্যন্ত ওই আত্মার তার মোহ, মায়া, লোভ, আকর্ষণ ইত্যাদি থেকে সে বেরোতে পারে না। এটা তার একটা কষ্টের জায়গা বলতে পারি আমরা। কেন কষ্টের জায়গা? কষ্টের জায়গা এই জন্য যে এই যে 13 দিন আত্মা তার পরিবারের পছন্দের মানুষদের, প্রিয়জনদের কাছে সে থাকছে। গরুর পুরাণ অনুসারে, মার্কণ্ড পুরাণও একই কথা বলছে, অনেকটাই কাছাকাছি, সেটা আমি আলাদা বলবো। তো গরুর পুরাণ অনুসারে মানুষগুলি কাছাকাছি ওই আত্মা থাকে, তার বাসস্থানের কাছে সে থাকে, কিন্তু সে নিজেকে বুঝতে পারে যে তার উপস্থিতি তার পরিজনরা বুঝতে পারছে না, অর্থাৎ তাকে দেখা যাচ্ছে না, সে অদৃশ্য একটা সত্তা, সে শব্দহীন একটা সত্তা, মানে তার কথা কেউ শুনতে পাচ্ছে না। তাহলে ওই যে অবস্থান 13 দিনে, সেই অবস্থানে আত্মা কিন্তু খুব বিভ্রান্ত থাকে এবং মানে কনফিউজড, খুব বিভ্রান্ত এবং মোহগ্রস্ত। মোহগ্রস্ত কেন বলছে গরুর পুরাণ? মোহ মানে এই আত্মিক টানটা সে অনুভব করছে, মোহ ছেড়ে সে বেরোতে পারছে না, সে বিভ্রান্ত, মানে সে কনফিউজড যে আমার কথা কেন কেউ শুনতে পাচ্ছে না, আমাকে কেন কেউ দেখতে পাচ্ছে না। এটা গরুর পুরাণ বলছে তার অবস্থানটা। গরুর পুরাণ বলছে এই যে সূক্ষ্ম শরীর, এই যে আত্মা, আত্মা কখনো একা গমন করে না। আত্মা তাহলে কিভাবে গমন করে? একটি আত্মা তার কর্মফল, তার পূর্ব যে জন্ম, মানে যেটা হচ্ছে একদম আগে যে সে ছিল, সেই জন্মের কর্মফল সব নিয়ে আত্মা কিন্তু গমন করে তার নিজস্ব গন্তব্যের দিকে, অর্থাৎ দেহত্যাগ সে কিন্তু করে না। আত্মা হচ্ছে শুধু দেহত্যাগ করলো সে বিলীন হয়ে গেল তা নয়। গরুর পুরাণ বলছে আত্মার সঙ্গে সে যা করে গেছে ইহ জগতে কর্মফল এবং পূর্বজন্মের কর্মফল নিয়েই কিন্তু সে এগোচ্ছে।
দ্বিতীয়ত বলবো যে এই যে ভ্রমণ, আত্মার যে চলায়, এই আত্মার চলার মধ্যে বা ওই যে ডিউরেশনটা 13 ডেজ, তার মধ্যে ক্ষুধা, তার মধ্যে তৃষ্ণা, তার মধ্যে ক্রোধ, তার মধ্যে আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুর বেড়া জালে কিন্তু আত্মা জড়িয়ে থাকে। এবং এই অবস্থানটা তার অত্যন্ত কষ্টের, কারণ দ্যাট ইজ কল কর্মা। কর্মা অর্থাৎ আপনি যা করেছেন তার ফল আপনাকে এখানে, এবং সেই কর্মাই ডিসাইড করবে যে আপনার কোথায় অবস্থান হবে, স্বর্গ না নরক না অন্য কোনো অবস্থানে। না আপনি মুক্তি পাবেন, না আপনি পুনর্জন্ম নিয়ে আপনি কর্ম পূর্ণ করতে আবার ফিরে আসবেন এই পৃথিবী লোকে, অর্থাৎ এই মর্ত লোকে, যে কর্ম আপনি অসম্পূর্ণ রেখেছেন। কেন অসম্পূর্ণ? অনেক সময় আমরা দেখেছি যে কেউ অপঘাতে কারোর মৃত্যু হলো, কেউ সুসাইড করলো, ইত্যাদি ইত্যাদি। গরুর পুরাণ বলছে যখনই অপঘাতে মৃত্যু হচ্ছে, সুসাইড করছে, অ্যাক্সিডেন্টাল ডেথ হচ্ছে, অর্থাৎ তার যে বাঁচার বয়স সীমা সেটার আগে তার জীবনের অন্তিম সময় ঘনিয়ে আসছে। ফলে তার সেই যে কর্মা, যেটা বললাম একটু আগে, এই যে কর্ম, সেটা কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ অসম্পূর্ণ রইল। তাকে ফিরে আসতে হবে আবার ইহ জগতে। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে আমরা কি বলছি? প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ইনভেস্টিগেটররা এই সমস্ত যে সোল রয়েছে যারা অতৃপ্ত, তাদের নিয়ে তারা গবেষণা করছেন এবং তাদের সঙ্গে তারা কানেক্ট করার চেষ্টা করছে যে তাদের কি চাহিদা রয়েছে, এমন কি তাদের মানে অভিপ্সা রয়েছে, ইচ্ছা রয়েছে, যে ইচ্ছাগুলো সে পূরণ করে যেতে পারেনি। নট দ্যাট যে ইনভেস্টিগেটররা শুধুমাত্র একটি 26 বছরের মানুষ বা একটি 30 বছরের তরুণ তাদের সঙ্গে কমিউনিকেট করছে না, এরকম না কখনো। এরকম বহু সোলের সঙ্গে তাদের সাক্ষাৎ হচ্ছে যারা অনেকটাই এজেড। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে সে যদি তার বয়সটা সম্পূর্ণ করে, অনেকে তো 100 বছরের ঊর্ধ্বে বাঁচে, তাহলেও সে অতৃপ্ত থাকে। আসলে মানুষ এমন একটি প্রাণী যার জীবনে সম্পূর্ণ মানে ইচ্ছা বা অভিপ্সার সম্পূর্ণতা নেই, অর্থাৎ কোনো আকাঙ্ক্ষার সম্পূর্ণতা নেই, টোটালিটি নেই। কেউ এর মধ্যেই মুক্তিপ্রাপ্ত হয়, সে ঈশ্বর জানে কোথায় যান। আর কারোর কারোর মুক্তি হয় না, সে বাধা পড়ে থাকে আমাদের ইহলোকে, খুঁজে কোনো না কোনো একটি রাস্তা, যে রাস্তা দিয়ে সে তার মুক্তি, সে মোক্ষের দিকে এগোবে। অশরীরী অনুষ্ঠান আমরা এভাবেই এগোবো। তবে গরুর পুরাণ কিন্তু এতটুকু নয়, আপনারা জানেন হিন্দু পুরাণে এই গরুর পুরাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি পরবর্তী পর্বে এই গরুর পুরাণে আরো কিছু আত্মা সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। নজরে রাখবেন অশরীরী, দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। নমস্কার।